আসসালামু আলাইকুম। আমি তামান্না সহজ রান্না থেকে আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে আসছি। আমার নতুন একটা ব্লগ। এটা হচ্ছে বাসায় বসে দইয়ের বীজ তৈরি করা। আমরা তো এখন হোম কোয়ারেন্টাইন, এই যে বোটা সহ এরকম করে নিয়ে এই যেন বোটাগুলো ডুবে থাকে, এটা একটা পদ্ধতি। শুকনা মরিচগুলো আমি ধুয়ে নিব, যেহেতু এগুলো বাইরের সব, আর এখনকার পরিস্থিতি ভালো না, এই জন্য শুকনা মরিচগুলো আমি ধুয়ে নিয়ে এই যে বোটাগুলো আমি ডুবিয়ে দিলাম, এইভাবে ডুবিয়ে দিলাম। এই যে এটা আমার একটা পদ্ধতি, এই দুইটা পদ্ধতি করলাম। এখন থ্রিটাতে যাব। একটা পদ্ধতি, এটা হচ্ছে আপনার আমি লেবু দিয়েও করতে পারি এবং হচ্ছে আমার তেঁতুলের রস দিয়েও করতে পারি। তো আমি হচ্ছে তেঁতুলের বীজটা দিয়ে করবো। তেঁতুলের বীজটা আমি এই যে সুন্দর করে একটু দুধ দিয়ে তেঁতুলের বীজটাকে একদম করে ফেলছি, গলিয়ে ফেলছি। বীজগুলো বের করে, এই যে বীজগুলো বের করে ফেলে দিব। তেঁতুলের যে মাথা অংশটা আছে ওইটা দিয়ে দিব। এই যে মাথা অংশটা আছে সেটা দিয়ে দিব। একা হাতে ভিডিও করা তো একটু সমস্যা। এই যে দিয়ে দিলাম। সব কাজের আগে বিসমিল্লাহ বলে নাকি আল্লাহ বরকত দেয়। দেখি, আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি, এখন আমাকে কতটা বরকত দেয় আল্লাহ, আমি ওইটাই দেখতে চাই। এই তো এইভাবে আমি মিক্সটা করে দিলাম, হাতটা দিয়ে দিলাম। আমি কিন্তু দেওয়ার সাথে সাথে দুধটাতে কেমন একটা মানে দানা দানা চলে আসছে। তো আমি এর সুবিধার্থে জিনিসটা ধুয়ে নিলাম, ধুয়ে আমি দুধটা দিয়ে ধুয়েই জিনিসটা এই যে সুন্দর করে নিয়ে নিলাম। এই যে হচ্ছে আমার তিনটা পদ্ধতিতে দই বীজ, ঘরে বসে দই বীজ করার পদ্ধতিতে তিনটা। এই যে তিনটা বীজ করলাম। এই যে একটা হচ্ছে কাঁচামরিচের, কাঁচামরিচগুলো যেন আপনার ডুবে থাকে, এই বোটাগুলো যেন ডুবে থাকে, এটাই হচ্ছে মেন ইয়ে। আর শুকনা মরিচের তিনটা নিছি, তিনটা যেন ডুবে থাকে। আর এইটা হচ্ছে তেঁতুলের ইয়েগুলো বের করে, বীজটা বের করে, বিচিটা বের করে, এটা শুধু ওই ইয়েটা দিছি, মাথার যে ইয়েটা ওইটা দিছি। এখন এইটাকে, এখন তো গরমকাল, এখন এমনিতে রেখে দিলেও হবে, কিন্তু গরমে একটু রাখলে ভালো হয়। এটাকে 7-8 ঘন্টা, তারও বেশি 10 ঘন্টা, আমি 12 ঘন্টা পরে চেক করব যে এটা কেমন হইলো। আমিও প্রথম বানাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারাও দেখবেন এবং শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন আমার সব ভিডিও সবার আগে আপনারা দেখতে পান। আপনাদের আশায় যেহেতু আমি এই আমি ওই ইউটিউব চ্যানেলটা খুলছি, সেহেতু আপনাদের দোয়া আমার অনেক দরকার। আর আমার হচ্ছে চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আজকের মতো এখানে বিদায়। আর এই দুধের বীজটা কেমন হলো সেটা আগামীকাল একটা ব্লগ করব ছোট, ওইটাতে দেখাই দিব যে দইগুলো কেমন হলো। তো আজকে এটুকুই। তাহলে দর্শক, আজকে বিদায়। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, বাসায় থাকবেন আর সুস্থ থাকবেন, বাইরে কম যাবেন। রাখি তাহলে, আসসালামু আলাইকুম।